পৃথিবীতে যে গুনাহগুলো হয়, এই গুনাহের মধ্যে অধিকাংশ গুনাহ হয় মানুষের লজ্জাস্থানের কারণে। কথা ঠিক না ব্যাঠিক? জিনা, ব্যভিচার, পর্দার লঙ্ঘন, কোনো মেয়েকে ইফটিজিং করা, কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, সব কিছু এই লজ্জাস্থানের চাহিদার কারণে। এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলে দিন, মুমিন বান্দাদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচু করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষ মুমিনদেরকে আল্লাহ বলেন, আবার মহিলা মুমিনদেরকে বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। হে নবী, আপনি আপনার মুমিনা উম্মতদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই যে দৃষ্টিকে অবনত রাখা এবং লজ্জাস্থানকে হেফাজত করা, এটা সফল মুমিন হওয়ার জন্য একটা গুণ। পৃথিবীতে আমরা চলতে ফিরতে এই লজ্জাস্থানের চাহিদায় আমরা অনেক অনেক গুনাহের মধ্যে লিপ্ত হই। বেপর্দা নারীর দিকে খারাপ কুনজর দিয়ে, বেপর্দা নারীর দিকে তাকিয়ে আমরা নিজের অন্তরের মধ্যে খারাপ মনোভাব তৈরি করে আমরা আমাদের সন্তানগুলো আজকে এই লজ্জাস্থানের হেফাজত না করার কারণে তারা কিন্তু আজকে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, অন্য বেপর্দা নারীর সাথে অবৈধ সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো নিজের জৈবিক চাহিদা, লজ্জাস্থানের হেফাজত না থাকার কারণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, শুনো, তোমরা যদি সফল জীবন চাও, তোমরা যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করতে চাও, তোমাদেরকে কয়েকটা গুণ অর্জন করতে হবে। যেই গুণের মধ্যে একটা গুণ হলো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জাস্থানকে কি করো? হেফাজত করো। এখন লজ্জাস্থানকে হেফাজত আমরা করব কিভাবে? আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে মুমিন, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজত হবে কিভাবে? দৃষ্টিকে হেফাজতের মাধ্যমে। লজ্জাস্থানের হেফাজত হবে কিভাবে বলেন সবাই? দৃষ্টির হেফাজতের মাধ্যমে। আপনার আমার মনের মধ্যে, দিলের মধ্যে যেই সমস্ত খারাপ বাসনা, অন্য একটা মেয়েকে ভালো লাগা, অন্য একটা খারাপের মধ্যে জড়িত হওয়া, কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগা, সব কিছুর মূল কারণ হলো এই দৃষ্টি। এখন আপনার দৃষ্টিকে যদি আপনি হেফাজত করতে না পারেন, তাহলে আপনার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার গুনাহের মধ্যে লিপ্ত করে দেবে। গুনাহের দিকে ধাবিত হওয়ার প্রথম মাধ্যম হলো চোখ। আপনি একটা খারাপ কাজ করতে গেলে আপনাকে দেখতে হবে না? আপনি একটা খারাপ কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? চোখ দিয়ে দেখতে হবে, অন্যথায় খারাপ কাজ করা আপনার সম্ভব না। এজন্য আপনি যখন আপনার দৃষ্টিকে শতভাগ হেফাজত করে ফেলবেন, তখন আপনার এই দৃষ্টি হেফাজতের কারণে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত শত গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করে দিচ্ছেন। কথা ঠিক না ঠিক? এজন্য সর্বপ্রথম আমাদেরকে কি হেফাজত করতে হবে? দৃষ্টি হেফাজত করতে হবে। একটা ছেলে সর্বপ্রথম তার মনের ভিতরে কোনো কিচ্ছু নাই, হঠাৎ করে একদিন বাজারে যাচ্ছে, একটা সুন্দরী মেয়ের দিকে তার দৃষ্টি গেল। এখন সেই দৃষ্টি যাওয়ার কারণে শয়তানে সুযোগ পেয়ে ফেলছে। এখন শয়তানে এসে দিলের মধ্যে কুমন্ত্রণা দেয়, মেয়েটা খুব সুন্দর, বা কোনো মেয়ের দিলের মধ্যে কুমন্ত্রণা দেয়, ছেলেটা খুব সুন্দর, তুমি তাকে প্রপোজাল দাও, অবৈধ সম্পর্কের প্রপোজাল দাও। এখন সেই ছেলেটা লজ্জা শরমের মাথা খেয়ে, অথচ ইসলামের একটা অঙ্গ হল আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাও ঈমানের অঙ্গ। এখন লজ্জা চলে গেছে তার এই দৃষ্টির হেফাজত না থাকার কারণে। লজ্জা চলে যাওয়ার কারণে এই ছেলেটা অবৈধ সম্পর্কের দিকে পা বাড়ায়। আমার এই সন্তানগুলো, আমার মেয়েটা আমার ছেলেকে দাবিত হয় কি হয় না? হয়। তখন এই ছেলেটা এই দৃষ্টি হেফাজত না করার কারণে মেয়েটার কাছে গিয়ে তাকে প্রপোজাল দেয়। এখন জবানও গুনাহে লিপ্ত হয়ে গেছে। জবান গুনাহে লিপ্ত হয়েছে কি হয়েছে না? এখন যখন জবান লিপ্ত হয়ে গেছে, সম্পর্ক চলতে থাকলো, এখন সে ফোনে কথা বলে সারা রাত জেগে জেগে, 1 মিনিটও ঘুমায় না। এমন ছেলে পেলে আমাদের এলাকায় আছে না নাই? এখন কানে গুনাহ শুনতেছে, অবৈধ নারীর কথা সে শুনতেছে, তার কানও গুনাহে লিপ্ত হয়ে গেছে। এখন যখন কান গুনাহে লিপ্ত হয়ে গেছে, একদিন দুইজনে মিলে একটা প্রোগ্রাম করলো যে চলো আমরা কিশোরগঞ্জে একটা পার্কে যাই। এখন পার্কে গিয়ে সেখানে সে
চূড়ান্ত পর্যায়ে যেই গুনাহ, জিনাহের গুনাহ, সেই গুনাহে পর্যন্ত সে লিপ্ত হয়ে গেছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বাবা, এই যে গুনাহগুলো, এতগুলো গুনাহ হলো, চোখের গুনাহ হলো, হাতের গুনাহ হলো, পায়ের গুনাহ হলো, কানের গুনাহ হলো, জবানের গুনাহ হলো, সমস্ত গুনাহের মূল যেই মাধ্যমটা ছিল সেই মাধ্যমটা কি? দৃষ্টির হেফাজত না করার কারণে। এজন্য আমি আপনি যদি দৃষ্টিকে হেফাজত করতে পারি তাহলে দেখব যে আমাদের জীবনে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারব। শুধু তাই না, আপনারা যারা অনেকেই পড়ে আসছেন আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এখন থেকে খেয়াল করলেও আপনারা আমার আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। শুধু তাই না, বরং আপনি দৃষ্টিকে যখন হেফাজত করতে পারবেন তখন আপনার ইবাদত করতে মজা লাগবে, ইবাদত করতে মজা লাগবে, নামাজে আসতে ভালো লাগবে, কারণ গুনাহের কোনো চাহিদা আপনার অন্তরে নাই। আপনি নামাজে এসে নামাজ পড়বেন, আপনার অন্য কোনো চাহিদা নাই। আপনি রোজা রাখবেন, অন্য কোনো চাহিদা আপনার নাই, ভালো লাগবে দৃষ্টি হেফাজত থাকবে। এর মাধ্যমে আপনার কি হবে? আমাদের জীবনের যে মূল কাঙ্ক্ষিত একটা জিনিস আমরা সবাই চাই, পৃথিবীর যেই মানুষটা বিন্দু পরিমাণ জ্ঞান রয়েছে সেই মানুষটাও চায় যে সে সফল জীবন সে গ্রহণ করবে। আর আল্লাহ বলেন সফল জীবন হলো কোনো মানুষ জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করলো। এজন্য আপনি যখন দৃষ্টিকে হেফাজত করতে পারবেন, অসংখ্য গুনাহ থেকে যখন আপনি বাঁচতে পারবেন, তখন কিন্তু আপনি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতের দিকে ধাবিত হইতে পারবেন। তাইলে বলেন তো দেখি, এই দৃষ্টি হেফাজত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় না একদম নর্মালি একটা বিষয়? এজন্য আমরা সবাই এই দৃষ্টিকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ।